আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন পর আবার কবুতরের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসলে আমার কাকার শরীরটা খারাপ, এজন্য রেগুলার সে ভিডিও করতে পারে না বা ভিডিও ছাড়তে পারে না। সে অনেক কষ্ট করে চ্যানেলটা এ পর্যন্ত নিয়ে আসছিল, আপনাদের সহযোগিতায় চ্যানেলটা আজকে এই পর্যন্ত। আর আমি চাচারে বলছিলাম ভিডিওগুলো নিয়মিত করার জন্য, কিন্তু চাচা বলে আসলে শরীর খারাপ আর এর ভিতরে চ্যানেলটাও বড় হচ্ছে না, এজন্য সে আর ভিডিও করছে না। তা আমি একটু দায়িত্ব নিলাম ভিডিও করার। আর চাচাকে বলছি যে চাচা দেখো, তোমার চ্যানেলটা অনেক বড় হবে, কারণ যারা কবুতর প্রেমী তারা আসলে সময়টা অনলাইনের সময়টা কবুতর দেখে, বিভিন্ন কবুতরের ভিডিও সম্পর্কে জানার চেষ্টা করে। আর তোমার তো খুলনার বিখ্যাত পুরাতন সেই জেনারেশনগুলো তুমি ধরে রাখছো, তোমার ভিডিওগুলো যারা দেখে তাদের খুব ভালো লাগে। কিন্তু আমার চাচার মন ভেঙে গেছে অল্পতে আসলে, এই জন্য আমি একটা পরিকল্পনা করেছি যে এই আইডিতে আমরা চাচার চ্যানেলটা দ্রুত গ্রো করানোর জন্য যে আমি একটা অফার সিস্টেম দিব, যে আমার এই যে চ্যানেলে যারা ভিডিও দেখে, যদি যারা 100 শেয়ার দিবে এবং 1000 ফলোয়ার হবে, তাদের মাঝে আমি কিছু পুরস্কার হিসেবে আমাদের হাই ফলোয়ার জাতের খুলনার বিখ্যাত পুরাতন যে জেনারেশনের বাচ্চাগুলো গিফট করব। এবং এদের রুলসগুলো আপনাদের জানায় রাখি যে 1000 সাবস্ক্রাইবার এবং 100 শেয়ার যারা করবেন তারা অবশ্যই একটা স্ক্রিনশট আমাদের কমেন্টে দিবেন, কারণ প্রমাণ হিসেবে, প্রমাণ ছাড়া তো আসলে কারোর কোনো কিছু গ্রহণযোগ্য নয়। আর তাদের ঠিকানা এবং নামটা বা ফোন নাম্বারটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ যার যে পুরস্কারটা পাবে তারকে নির্বাচিত করে আমার মালটা ডেলিভারি দেওয়াতে উপকার হবে। আসলে এটা হচ্ছে চ্যানেলটা গ্রো করার জন্য একটা সামান্য যে প্রচেষ্টা আর কি, কারণ আমার চাচা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করে আপনাদের দেখায়। কারণ কাকার শরীর এখন খারাপ, আমি চাচাকে কথা দিয়েছি যে আসলে যে চ্যানেলটা একটু বড় করা যায় কি না, কারণ এক মানুষের একটা স্বপ্ন থাকে, কবুতরগুলো তার শখের বস্তু। আর এই ভিডিওগুলো তো চ্যানেলটা বড় করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আর আপনাদের সহযোগিতা করার কারণে আপনাদের সামান্য কিছু উপহার দেব আমার পক্ষ থেকে, যে আমাদের এই কবুতরের কিছু বাচ্চা দেব উপহার হিসেবে। এজন্য শর্ত প্রযোজ্য আছে কিছু, যে শর্ত হচ্ছে এটাই যে আপনাদের কোনো টাকা দেওয়া লাগবে না, কিন্তু আপনাদের যে শেয়ারকারী এবং সাবস্ক্রাইবের প্রমাণ হিসেবে আপনাদের স্ক্রিনশটগুলো আমাদের কমেন্টে দিবেন এবং ভিডিও লাইক করবেন। আর অবশ্যই আপনারা আপনাদের ফোন নাম্বার এবং ঠিকানাটা আমাদের জানাবেন কমেন্টসের মাধ্যমে, তাহলে আমরা উপযুক্ত পুরস্কারটা আপনার হাতে পৌঁছে দিতে পারবো। কিন্তু এই জায়গায় একটা বিষয় আছে, ডেলিভারি চার্জ কিন্তু ভাই আপনাদের দিতে হবে, কারণ ভাই আমি একটা অফার দিছি আমার সাধ্যের ভিতরে, আমার কি অসাধ্য বাইরে যদি আমি কিছু করতে পারবো না, কারণ ভাই আমি একটা স্টুডেন্ট মানুষ, আমার চাচার একটা স্বপ্ন যে সে চ্যানেলটা একটু বড় করবে, আর আমি একটা দায়িত্ব নিছি। এজন্য আসলে নিজের সাধ্যের ভিতর থেকে যতটুকু পারি আমি করার চেষ্টা করব, আর বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আর আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের মাঝে আমি একটাই অনুরোধ করব যে আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমার চাচার এই যে আইডি এটার পাশে আপনারা থাকবেন, কারণ আমি একটা যে উদ্যোগটা নিছি হতে পারে আপনাদের কাছে একটা অবান্তর বিষয়, কিন্তু আমার কাছে একটা আমার চাচার চা পাওয়ার বিষয়। সে অনেক কষ্ট করে আসলে এই কবুতরগুলো কালেক্ট করছে, আর একটা শখের বশবর্তী একটা ইউটিউব চ্যানেল খুলছিল, সেই চ্যানেলটা এই জন্য সে নিয়মিত ভিডিও দিত, কিন্তু এখন অসুস্থ থাকার কারণে আমি করতেছি। আর হ্যাঁ, আমি আবারও বলছি যে প্রথম 100 জন যারা শেয়ার করবেন, আমি তাদের থেকে লটারির মাধ্যমে 10 জন নির্বাচিত করে 10 জনকে 10টা বাচ্চা গিফট করব, এবং 1000 সাবস্ক্রাইব যারা করবে তাদেরকে আমি 20টা বাচ্চা গিফট করব, আমাদের এই খুলনা লোকাল জেনারেশনের বাচ্চা। আপনারা অবশ্যই যে প্রথম যে 100 জন শেয়ার দিবেন তারা তাদের স্ক্রিনশট দিয়ে আমাদের কমেন্টে জানাবেন, এবং 1000 সাবস্ক্রিপশন এবং লাইক করে তারপর আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের থেকে নির্বাচিত করার মাধ্যমে আমি মোট 30টা বাচ্চা গিফট করব। আর হ্যাঁ, আসলে এই অফারটা
চ্যানেলটা বড় করার উদ্দেশ্যেই দেওয়া। আর তাছাড়া কবুতর প্রেমীদের কাছে আমার একটাই চাওয়া যে আমার চাচার আইডিটা যারা দেখেন নিয়মিত তারা অবশ্যই এর লাইক দিবেন। আর ভালো করে আরেকবার বলি যে প্রথম 100 জন শেয়ারকারীরা পাবেন 10টা বাচ্চা, এবং 1000 জন সাবস্ক্রাইবার লাইক সহকারে স্ক্রিনশট দেওয়ার ভিত্তিতে লটারির মাধ্যমে তাদের 20 জন পাবেন হচ্ছে আপনারা 20টা বাচ্চা। এই জন্য আপনাদের মোবাইল নম্বর এবং ঠিকানাটা স্ক্রিনশটের মাধ্যমে কমেন্ট বক্সে দিয়ে দিবেন, তাহলে আমাদের সুবিধা হবে। আসলে মাঝে অনেক ঠান্ডার শীত বেশি পড়ার কারণে বাচ্চা করতে পারিনি, কিন্তু বর্তমানে আল্লাহ তাআলা অশেষ রহমতে অনেকগুলো বাচ্চা বড় হয়েছে। বাচ্চাগুলো আমি বাইরে দিয়েছি, সকল কোলে আল্লাহর রহমতে বাচ্চা আছে। যে কিছু বাচ্চা উড়ানোর জন্য বাইরে দেওয়া হয়েছে, চিলে কাটার পরে বসে আছে। আর দেশি কবুতরের বৈশিষ্ট্য মাশাআল্লাহ, এরা অল্প কিছুদিনের মধ্যে দাবড় দিলে আপনার কবুতরগুলো ওড়ে, আর কিছুদিন পরে এদের বাজি ক্লিয়ার হয়ে যায়। এই যে একটা বাচ্চা এখনও নামিনি, একটু ছাড়ছিলাম, দাবড় দেওয়ার পর একটু উড়ে গেছিলো একা আস্তে। ওই যে ওকে নামানোর জন্য আসলে প্রথম 2-3 দিন ওকে নামাতে পারলে অটোমেটিক তারপর ও নিজে নিজেই নামবে। এই জন্য আমি চিলেকোঠা বাচ্চাগুলো দিয়ে রাখছি যাতে নামে। এই যে দেখেন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, ওই যে ক্যামেরা বাইরে চলে যাচ্ছে, এই একটা উড়ে নামিছে। আসলে শীতে কবুতর বাজরা যখন বাড়ি থাকে তাদের ভিতরে একটা আলাদা অনুভূতি থাকে যে তারা আকাশে ফাঁকা আকাশ দেখলে তাদের একটা অনুভূতি অন্যরকম হয় যে কবুতরগুলো আকাশে উড়বে। কিন্তু বর্তমানে যে প্রেক্ষাপট, যে একটা বাজে কবুতরগুলো চোখের সামনে যখন নিয়ে যায় তখন আসলে ওই আনন্দের বিষয়টা আসলে তখন একটা কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়। তবুও আসলে কবুতর প্রেমীদের কাছে এটা আসলে একটা বাস্তবসম্মত বাচ্চাগুলোকে বাইরে ছাড়তে আসলে ভয় লাগে, কারণ এদের যে টেম্পার হয় ওখান থেকে এই নেটে আসবে 2 ফিট নিচে, কিন্তু এরা যখন লাফ দেয় তখন আসলে অনেক দূরে চলে যায়। দেখেন এই বাচ্চাটার নামার স্টাইলটা দেখেন, এই যে এরা এত টেম্পারফুল হয় যে এরা নামতে পারে না, এটা লাফ দিলেই উপরের দিকে এদের টানরা থাকে। এখান থেকে মাত্র হচ্ছে 2 ফিট উঁচু দেখেন, তাই ওই যে একটা বাচ্চা নামতে যে কী করে দেখেন। আসলে খাবার দিছি তো কবুতরগুলো এখন খাওয়ার জন্য নিচের দিকে ডাক দিছি, দেখি কি করে। এখানে আমাদের জট, বেনারস এবং 2-1টা তুলারও বাচ্চা আছে। আসলে শীতে উড়ানোর জন্য দেশি কবুতর যেমন ভালো তেমন বাজের জন্য খুব ভালো হয় এদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য, কারণ এদের যে উড়ার স্টাইলটা লেস ফুলে ওড়ে বাজি করে, এই জন্য বাজে এদেরকে ধরতে খুব সুবিধা হয়। এই জন্য অনেকেই দেশি কবুতরগুলো পালে। বর্তমান জামানায় পাকিস্তানের আমলে অনেকেই আছে যে দেশি কবুতরে পালে, তারা দেশি কবুতরই তাদের একটা অন্যান্য মর্যাদায় রাখে। এই বাচ্চাগুলোকে এখন খাইতে দিছি, দেখি কি করে বাচ্চাগুলো, আপনাদের একটু দেখাই। দেখেন কিভাবে নামতেছে এরা। আর এদের অনেক টেম্পার হয়, এরা সহজেই মানে 1-2 দিন এদেরকে একটু অনেক সময় দিতে হয়, কারণ এদের যখন বাইরে ছাড়তে হয়। আর হ্যাঁ, আপনাদের সহযোগিতা প্রাপ্তির আশায় আমি আবারও অফারটা বলি যে প্রথম 100 জন শেয়ারকারীর মধ্যে সেই লটারির নির্বাচনের মাধ্যমে 10টি বাচ্চা দেওয়া হবে, এবং 1000 জন সাবস্ক্রাইবার এবং লাইককারীদের স্ক্রিনশটের প্রমাণের ভিত্তিতে আপনার লটারির মাধ্যমে নির্বাচিত করে তাদের মধ্যে 20 জনকে 20টি বাচ্চা দেওয়া হবে। আশা করি সকলে আমার এই উদ্যোগটাকে পজিটিভলি নিয়ে গ্রহণ করবেন, এবং আমার ভুল ত্রুটি হলে কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং বিস্তারিত কারো মতামত জানা থাকলে কমেন্টসে জানাবেন। যে আমাদের একটা চট কবুতরের বাচ্চা, কবুতরটার কিছুদিন আগে উড়াইছিলাম শীতে, সে আপনার শীতের মধ্যে শিরাই মেরে দিয়েছিল, এখন কিছু সে রেস্টে আছে। দেখেন এর চোখটা আসলে খুব সুন্দর, আর দেখাতে পারলাম না, আস্তে আস্তে খোপের ভিতরে আসবে। আর হ্যাঁ, সকলের কাছে একটা অনুরোধ, ভিডিওটি যাদের কাছে পৌঁছাবে তারা অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার যে অফারটা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সকলে সুন্দরভাবে গ্রহণ করবেন মতামতটাকে, সেই আশা রেখেই। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, সকলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিয়ে দেখবেন। আর হ্যাঁ, সকলের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটা সকলে একটু না টেনে দেখবেন, কারণ একটা কথাগুলো আমি বলি আস্তে আস্তে, আর আমি নতুন যেগুলো কোনো একটা কথা স্কিপ করে আপনারা শুনলেন, অল্প অর্ধেক শুনলেন, শুনে আবারও অন্য
ভুল মন্তব্য করলেন। এজন্য ভিডিওটা না টেনে সকলে দেখার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন।